না কেন বলো তো? সেটাই তো বুঝতে পারছি না। একটা ফোনও নেই যে ফোন করবো। ধ্যাত, তো চলে আসার কথা। এসব কি এনেছো অস্মির জন্য? ও ছোটবেলা থেকে আমার কাছে যা যা আবদার করেছে, সব আমি একটু একটু করে জোগাড় করেছি। সত্যি তুমি পারো বটে। দেবো না, সব একদিনে জোগাড় হয়েছে। যবে থেকে মা অস্মির বিয়ের কথা বলেছে তবে থেকে আমি একটু একটু করে জোগাড় করেছি। কই আমাকে তো একবারও বলনি। তোমার গিফট তুমি দেবে, এগুলো তো সব আমার। বারে, তুমি আর আমি কি আলাদা? আমার বোনের ব্যাপারে আমি একটু বেশি স্বার্থপর। তা এত ভালোবাসো ওকে, বিয়ে হয়ে চলে গেলে সামলিও নিজেকে। তোমরা দুজন বেরিয়ে আসলে কি করে? আরে বাবা, পরে ওগুলো অস্মির কাছ থেকে সব শুনে নেবে। এখন যাও। অস্মি, ওঠো ওঠো, তাড়াতাড়ি, দেরি করো না। বাড়িতে সবাই যখন জানতে পারবে আমি নেই, তখন কি হবে? তখন যা হবে দেখা যাবে, আমি সামলে নেব। তুমি এখন যাও। আমার সব দোষ তোমার উপর কি, ওরা তোমাকে ছাড়বে না বৌদি। দেখো, প্রথমত তুমি কোনো দোষ করনি, আর দ্বিতীয়ত আমি জিতে গেছি অস্মি। তাই এখন যা কিছু হোক আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আর কোনো কিন্তু নয় অস্মি, এখন এখান থেকে যেভাবে হোক বেরোতে হবে। চিন্তা করো না, আমি ঠিক সময় মতো পৌঁছে যাব। এখন যাও এখান থেকে। আর সময় নষ্ট করো না অস্মি, এখান থেকে চটপট যাও। তুমি আমার ভরসার সম্মান মর্যাদাটুকু রেখো, কেমন? দাঁড়িয়ে পড়লে কেন? অস্মি যখন যাবে তখন আমি সামনে থাকতে পারবো না। তোমরা কিন্তু ওকে ঠিকঠাক ভাবে তোমার বোনকে বসেছে, কত সুন্দর লাগছে, দেখবে না একবার? চলো। কোথায় ছিল এতক্ষণ? একটা মেকআপ বক্স দিয়ে আসতে এতক্ষণ লাগে? না,
এই জিনিসগুলো আনছিলাম তো তাই। তাই মানে তাতে কি হয়েছে? সে তো অনেকক্ষণ এসে গেছে ওর বক্সেস গুলো নিয়ে। দাদা ভাই, তুমি একটা কাজ করো, তুমি ওগুলো এখানে রাখো। মা, আমি একবার অস্মিকে দেখে আসি। দেখিস ওই তো ভিকিরা চলে এসেছে। চলে এসছে। রে মা, মা প্লিজ আমাকে চেঞ্জ করতে হবে। আমি এভাবে যাও না, প্লিজ, হ্যাঁ, তাড়াতাড়ি। just give me a minute। তুমি একটু এদিকটা ম্যানেজ করো। এই তোমরা একটু ম্যানেজ করো, আমি আসছি। কতক্ষণ লাগে চেঞ্জ করতে? দে আমাকে। আর তুইও বা কি রে? চেঞ্জ কর, লোকজন এসে যাচ্ছে। তুমি এখানে? শশী, ওরা ঠিক মতো পৌঁছতে পারবে তো? এই বাড়ি থেকে বেরোনোটাই সবচেয়ে রিস্কি ছিল। সেটা একবার যখন হয়ে গেছে আমার মনে হয় ওরা ঠিকঠাক পৌঁছে যাবে। আচ্ছা, ওদের কাছে কোনো ফোন টোন নেই? ওরা আমাদেরকে খবর দিতে পারবে না কিছু? রাধা মাধবের উপর ভরসা রাখো, দেখো সব ঠিক হয়ে যাবে। আর তুমি একদম টেনশন করো না। আশেপাশের লোকজনদেরকে তো হাড়ে হাড়ে চিনি, তাই চিন্তা হচ্ছে, ভয় করছে। সব কিছু ভালোই ভালো মিটে যাবে তো? সব কিছু। মাধুরী, তুমি একবার এসো তো আমার সঙ্গে। এ নাও, একটু ধরো। তুমি এগুলো তৈরি করে নাও তাড়াতাড়ি, আমি ওদিকে দেখি কি হচ্ছে। ঠিক আছে, দাও। কি হলো? তুমি মুখের সামনে এসে দাঁড়িয়ে গেলে কেন? এই ভিকিরা চলে এসেছে, আমায় যেতে হবে তো। সব কি হচ্ছে রাশি? মানে মানে না বুঝার মতন এতটা বোকা তো তুমি নাও। মাধুরী তোমায় এসে কি বললো রাশি? আরে ওই বারাতিদের স্বাগতের জন্য সব রেডি আছে? সব রেডি আছে, চিন্তা করবে না। আচ্ছা কি বলতো, গিফটগুলো এখানে এভাবে কেন রেখেছো? উপরে মা, রেখে এক্ষুনি দাও, আমি arrange করছি। পলাশ, প্লিজ একটু এসো না, এগুলো একটু হেল্প করো না, একটু সরিয়ে দিই। শোনো, এদিকে এসো। ওই ফুলের মালা কোথায় রেডি? কোথায় আছে? নিয়ে এসো, আমাকে দেখাও, তাড়াতাড়ি নিয়ে এসো, দেখাও আমাকে। পরমা, আচ্ছা শোনো, ওই যে কি বরণ ডালা, ওটা রেডি আছে তো? হ্যাঁ মা, সব রেডি। আমি তো এই বরণ ডালাটা রেডি হয়েছে। দেখো কোথায় আছে, দেখি। This is fine, হ্যাঁ। This is absolutely fine, absolutely fine, হ্যাঁ ঠিক আছে। ও বৌদি, একটু এসো না, এটা প্লিজ ধরো। মা, দেখুন তো সব ঠিক আছে? আমি বুঝি না, তোমরা দেখেছো তো সব হ্যাঁ, ঠিক মা, আছে তো? পিসিমণি যেরকম বলেছিলেন সব। ফাইন ফাইন, রেডি করে রাখো। আচ্ছা শোনো, ওইটা কোথায়? আরে ওই যে, আরে ঘি প্রদীপ যেটা আমাকে বরণ করতে হবে। ওটা তো রাশি রেডি করছিল। রাশি কেন সারাক্ষণ এরাখানে রাশি রাশি করছে? আমি এক্ষুনি নিজে check কিছু করছি, না মা। দেখবে না একদম। বৌমনি, ওটা রাশি নিয়ে আসছে। ওইটা মা, রাশি নিয়ে আসছে। আচ্ছা সিট কোথায়? পলাশ, হ্যাঁ, মামি। এদিকে এসে, বুঝি কোথায়? আমি দেখছি মামি। ডাকো ওকে। সব ও তো দেখে চেঞ্জ দেখে করতে গেছে, মা, চলে আসবে। এতক্ষণ চেঞ্জ করতে লাগে, পুরো এসে পড়েছে।
রাশি এখনো আসছে না কেন? উজ্জ্বলদা ওখানে গেছে, ওরও তো উচিত যে রাশিকে এখানে তাড়াতাড়ি আনা। কি করছে ওরা দুজনে ওখানে? এক্ষুনি মামিমা চিৎকার করবে। কি হলো, একটা প্রশ্ন করলাম আর তার উত্তর দিতে পারছো না? আমি জানতে চাই যে মাধুরী তোমায় কি বলল। আমাদের মধ্যে সব কথা তোমার তো জানার কোনো দরকার নেই। বেশ, জানতে চাইবো না, কিন্তু একটা কথা আমি তোমাকে খুব ক্লিয়ারলি বলছি রাশি, অশ্মির মেহেন্দির সময় তুমি দেবকে নিয়ে যে সিন ক্রিয়েশনটা করেছিলে সেটা যদি সেকেন্ড টাইম হয় আমি কিন্তু মেনে নেব না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? একটা বিট্রিয়ারের পরে তুমি কথা বলছো? চলো এখান থেকে মা সামলে নেবে। তুমি কেন বুঝতে পারছো না? একটা বড় অন্যায় হতে যাচ্ছে আর আমি সেটা কিছুতেই হতে দেবো না। তুমি পাগলামো করো না। ছাড়ো আমাকে। রাশি, ফর গডস সেক এখানে সিন ক্রিয়েশন করো না। There's so many people over here. তুমি কেন বুঝতে পারছো না আমি কোনো সিন ক্রিয়েট করছি না? যেটা সত্যি আমি সেটাই বলার চেষ্টা করছি। রাশি, রাশি কি হয়েছে তোমার? এত আনমাইন্ডফুল থাকছো কেন? কি হয়েছে আমায় বলো, কি ভাবছো? যে সব কিছুতে ইমোশনালি নেওয়াটা ঠিক নয়। আর আমি তোমাকে আবারও বলছি, অশ্মির বিয়ের সময় কোনো ঝামেলায় যাতে তোমার নামটা না থাকে। প্লিজ প্লিজ রাশি। কার জন্য? কার জন্য উজ্জ্বল দেব কোনো বিপদের তোয়াক্কা না করে এখানে এসেছিল? তুমি যদি সত্যি সত্যি ভালোবেসে থাকো তাহলে অশ্মির মনের কথাটা তোমার বোঝা উচিত ছিল। আর তুমি এতটা বোকা নও যে তুমি বুঝতে পারবে না। তাহলে সবকিছু জেনে শুনে কেন এসব কথা বলছো? কেন বলছো উজ্জ্বল? বলছি কারণ আমি জানি যে অশ্মির কোনটাতে ভালো হবে। রাশি, অশ্মির ভালো মন্দ বিচার করার সেন্স নেই। সে just ছেলে মানুষের মতন আবেগে ভেসে যাচ্ছে। আর সেই ছেলে মানুষের সুযোগ নিয়ে তোমরা ওর ওপর জোর করে তোমাদের সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছ। রাশি, মম জানে অশ্মির কিসে ভালো হবে। মম যা করছে অশ্মির জন্য ঠিক করছে। আমরা মমের ডিসিশনটাকে রেসপেক্ট করি, আশা করি তুমিও করবে। হ্যাঁ আমি জানি যে তোমরা অশ্মির ভালো চাও, আমিও চাই, কিন্তু অশ্মির ভালোর নামে আমি কোনো অন্যায়কে সাপোর্ট করব না। একই কথা বারবার তুমি কেন বলছো? এত জেদ কিসের তোমার? রাশি, একটা কথা আমি খুব ক্লিয়ারলি তোমায় বলছি, অশ্মির বিয়ের সময় যদি কোনো ঝামেলা তুমি পাকাও তুমি শাস্তি পাবে, আর সেই শাস্তি তোমাকে দেব আমি। আমার জামাই হ্যান্ডসাম। কই পড়বো? হ্যাঁ নিয়ে এসো তাড়াতাড়ি। কেমন তাড়াতাড়ি যাও। রাশি হ্যাঁ